আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ভোলায় শেষ মুহূর্তে গবাদি পশুগুলো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ভোলার স্থানীয় খামারিরা। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের অ্যাডভোকেট মনিরুল ইসলাম নামে এক খামারির গরুর খামারে। আপনাদের যদি একটু দেখাই, এই খামারে যারা নিয়োজিত রয়েছেন তারা এই গরুগুলো শেষ মুহূর্তে অর্থাৎ কুরবানির হাতে গরুগুলোকে তোলার আগ মুহূর্তে পরিচর্যা সহ নানা কাজে তারা ব্যস্ত সময় পার করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ভোলা জেলায় এবছর কুরবানির জন্য 1,03,017টি পশু প্রস্তুত রয়েছে। এর মধ্যে রয়েছে 65,270টি গরু, 4,702টি মহিষ, 26,418টি ছাগল ও 5,608টি ভেড়া ইতিমধ্যে কুরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে চাহিদা রয়েছে 81,180টি। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর ভোলা জেলায় 21,837টি গবাদি পশু কিন্তু ইতিমধ্যে উদ্বৃত্ত রয়েছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অন্যদিকে যদি বলি, গত বছর কুরবানির জন্য প্রস্তুত করা ছিল 92,450টি। এর মধ্যে কুরবানি হয়েছে 85,100টি। দর্শক, আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, জেলা প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে আমি জানতে পেরেছি ভোলা জেলায় এবছর মোট 149টি গবাদি পশুর হাট বসবে। এর ভেতর 49টি স্থায়ী এবং 100টি অস্থায়ী হাট বসবে। ভোলা জেলার বেশ কয়েকজন খামারের সাথে আমি কথা বলেছি। খামারিরা জানিয়েছেন অন্যান্য বছরের চেয়ে গত এক বছরের মধ্যে এই গবাদি পশুর যে খাদ্যগুলো রয়েছে সেই খাদ্যের কিন্তু কিছুটা দাম কিন্তু অতিরিক্ত দামে কিন্তু তারা আসলে এই খাবার কিনতে হয়েছে। তো অর্থাৎ এই যে তাদের যেই গবাদি পশু রয়েছে এই পশুর উৎপাদন খরচে কিন্তু এর প্রভাব পড়েছে। তো যদি শেষ মুহূর্তে অর্থাৎ এই কুরবানির হাটে শেষ মুহূর্তে পার্শ্ববর্তী দেশ থেকে যদি অবৈধ পথে কুরবানির পশু বাংলাদেশে না ঢুকে, তাহলে এই স্থানীয় যারা খামারি রয়েছেন তারা লাভবান হবেন বলে খামারে জানিয়েছেন। এছাড়া আমি কথা বলেছি ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছেন ভোলা জেলায় চলতি বছর কুরবানির জন্য কোনো গবাদি পশুর কমতি নেই, অর্থাৎ ঘাটতি নেই, বরঞ্চ উদ্বৃত্ত রয়েছে। তো এই উদ্বৃত্ত পশুগুলো অন্যান্য জেলায় বিক্রি করতে পারবেন স্থানীয় খামারিরা। তো আমি কথা বলেছি যে খামারিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্যান্য বছরের তুলনায় যে এই স্থানীয় হাটগুলোতে পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পথে গরু আসে, এর প্রভাব পড়ে স্থানীয় যে খামারি রয়েছেন তাদের উপর। তো তিনি জানিয়েছেন এই বছর অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ থেকে যেন কোনো গরু এই ভোলাতে ঢুকতে না পারে, সেদিকে কিন্তু ভোলার জেলা প্রশাসন এবং এই জেলা প্রাণী সম্পদ বিভাগ কাজ করছেন। এছাড়া যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই কুরবানি পশুর হাটকে ঘিরে এই কুরবানির হাট কেন্দ্রিক জাল টাকা রোধে এবং অবৈধভাবে স্টোরেজের মাধ্যমে মোটা তাজাকরণ গরু খামারিদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন মোবাইল কোর্ট সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং জাল টাকা শনাক্তে কিন্তু জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কাজ করছে। ভোলা জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে তো যদি বলা চলে সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ। মোহাম্মদ খায়রুল ইসলাম, ঢাকা পোস্ট, ভোলা।